ওয়েলকাম ফ্রেন্ড। তো আপনি এসবিআইতে অ্যাকাউন্ট থাকলে কি করে ঘরে বসেই আপনি রেকারিং ডিপোজিট চালু করবেন অনলাইনে, তো সেই প্রসেসটা আজকে পুরো দেখে নেব। তো আপনি রেকারিং ডিপোজিট দুই রকমভাবে করতে পারেন। এক, যদি আপনার এসবিআই নেট ব্যাঙ্কিং থাকে তো নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করেও আপনি রেকারিং ডিপোজিট ওপেন করতে পারেন, বা ইওনো এসবিআই থেকেও কিন্তু রেকারিং ডিপোজিট ওপেন করতে পারেন। তো দুই রকম প্রসেসে আমি আজকে দেখিয়ে দেবো যে কী করে রেকারিং ডিপোজিট ওপেন করতে হবে। তো প্রথমে এসবিআই নেট ব্যাঙ্কিং থেকে দেখাচ্ছি। তো এর জন্য আপনি প্রথমে গুগলে গিয়ে এসবিআই নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করে নেবেন। দেখুন, এসবিআই নেট ব্যাঙ্কিং লগ ইন করলে এসবিআই নেট ব্যাঙ্কিং বলে সার্চ করে যে লিঙ্কগুলো আসবে তার মধ্যে প্রথমটাতে ক্লিক করবেন। প্রথম পেজটাতে ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে সেখানে দেখুন এখানে একটা অপশান আছে কন্টিনিউ টু লগ ইন। তো এই কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এবং তার নিচে ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তো আমি এগুলো সব ফিল আপ করে নিচ্ছি। সব ফিল আপ করা হয়ে গেলে এবার লগ ইনে ক্লিক করবেন। এখন লগ ইনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটি এবার এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন। দেখুন, সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু এসবিআই নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন হয়ে যাবে। এবার দেখুন এইখানে এসবিআই নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন হওয়ার পর ওপরে অনেকগুলি অপশন রয়েছে। তো এবার সেই অপশনগুলির মধ্যে দেখুন 4 নম্বরে যে একটা অপশন রয়েছে ডিপোজিট অ্যান্ড ইনভেস্টমেন্ট, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখুন যে পেজটি ওপেন হবে সেখানে আবার ওই ডিপোজিটের মধ্যে ডিপোজিট অ্যান্ড ইনভেস্টমেন্টের মধ্যে অনেক কটা অপশন রয়েছে। তার মধ্যে একদম প্রথমে যে ডিপোজিট বলে যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। দেখুন, ডিপোজিটে ক্লিক করার পরে আবার অনেকগুলি অপশন ওপেন হয়ে যাবে। তার মধ্যে দেখুন একদম এই ডান দিকে এইখানে যে একটা অপশন রয়েছে রেকারিং ডিপোজিট, তো এই রেকারিং ডিপোজিটে ক্লিক করবেন। রেকারিং ডিপোজিটে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে একটা অপশন আছে ইআরডি, মানে রেকারিং ডিপোজিট অপশনটা এখানে আছে। তার পাশে এফএকিউ ফর আরডি, মানে এখানে হচ্ছে বিভিন্ন আরডি খোলার যে শর্ত বা কত টাকা করে রাখতে পারবেন কি, এগুলো সব এটা ক্লিক করলে পড়তে পারবেন। তো এই বাদিকে যে আরডি বলে অপশন আছে সেটা ঠিক করে দেবেন এবং ঠিক করে প্রসিডে ক্লিক করবেন। এবারে দেখুন প্রসিডে ক্লিক করার পরে এখানে যে অ্যামাউন্ট বলে যে অপশন আছে সেই অ্যামাউন্টে কত টাকা করে আপনি রেকারিং করতে চাইছেন সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখান থেকে ক বছরের জন্য করতে চাইছেন সেই বছরটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। চাইলে আপনি মানে কয় বছর কয় মাস করতে চাইছেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন একটা অপশন আছে প্লিজ চুজ ম্যাচুরিটি ইনস্ট্রাকশন ফর ইউর আরডি অ্যাকাউন্ট, মানে পে ব্যাক প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট, মানে আপনার ম্যাচিউর হয়ে গেলে প্রিন্সিপাল এবং ইন্টারেস্টটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিচে দেখুন একটা অপশন রয়েছে যে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন বলে, তো এই বক্সটা টিক করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এই নেট ব্যাঙ্কিং থেকে আরডিটা অন হয়ে যাবে। তো আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ইওনো এসবিআই থেকে কি করে আপনি আরডি ওপেন করবেন। তো ইওনো এসবিআই থেকে আরডি ওপেন করার জন্য প্রথমে আপনি ইওনো এসবিআই অ্যাপটি লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। দেখুন, ইওনো এসবিআইতে লগ ইন হওয়ার পরে আপনার এই প্রথম দিকে একটি অপশন আছে যে ডিপোজিট বলে, তো এই ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরেই আপনার দেখুন এরকম জায়গায় অনেকগুলি অপশন থাকবে পরপর। তো আপনি এটা স্ক্রল করে বাদিকে সরাতেও পারেন। বাদিকে সরালে দেখুন অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। তো একদম প্রথমে যে মাই ডিপোজিট বলে যে অপশন আছে তো সেই অপশনটিতেই ক্লিক করা থাকবে। নর্মালি না থাকলে সেই ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে দেখুন তার নিচে অনেক কটা অপশন আছে আবার, দিয়ে মাঝখানে দেখুন একটা অপশন আছে রেকারিং ডিপোজিট, তো এই রেকারিং ডিপোজিটের উপরে ক্লিক করবেন। এবার রেকারিং ডিপোজিটের উপর ক্লিক করলে দেখুন এখানে একটা অপশান চলে আসবে স্টার্ট নিউ রেকারিং ডিপোজিট, তো এই স্টার্ট নিউ রেকারিং ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একদম ওপরে একটা অপশন আছে যে হাউ মাচ উড ইউ লাইক টু কন্ট্রিবিউট মান্থলি, তো আপনি মাসে কত টাকা করে রেকারিং ডিপোজিট করতে চাইছেন তো সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন। দেখুন প্রথম ডিজিটটা বসানোর পরেই নিচে লেখা চলে এসছে যে মান্থলি কন্ট্রিবিউশন নিড টু বি মিনিমাম ₹100, মানে মিনিমাম কিন্তু 100 টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে, অথবা ইন মাল্টিপল অফ 10, মানে 10-এর মাল্টিপলে আপনাকে ইনভেস্ট করতে হবে। তো আপনি এখানে যত টাকা ইনভেস্ট করতে চাইছেন প্রতি মাসে সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। বসানোর পরে নিচের দিকে একটা অপশন আছে দেখুন ফ্রম হুইচ অ্যাকাউন্ট উড ইউ লাইক টু কন্ট্রিবিউট, মানে আপনি কোন অ্যাকাউন্ট থেকে কন্ট্রিবিউট করতে চাইছেন। মানে আপনার একের বেশি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অনেক কটা অপশন শো করবে, এবং আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে কিন্তু আর কোনো অপশন শো করবে না, ওই একটা অ্যাকাউন্টই শো করবে। তো আপনি ওই অ্যাকাউন্টটা
অনেক কটা অপশন থাকলে আপনি মানে অন্য যে অ্যাকাউন্ট থেকে করতে চাইছেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার একটা অপশন আছে সিলেক্ট ইয়ার বলে, আর একটা অপশন আছে সিলেক্ট মান্থ। তো আপনি কত বছরের জন্য করতে চাইছেন এবং কত বছর কত মাসের জন্য করতে পারছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি এখান থেকে 1 বছরের জন্য করতে চান তো এখান থেকে 1 সিলেক্ট করে নেবেন, এবং কোন 1 বছর কত মাসের জন্য করতে চাইছেন সেই মাসটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি 1 বছরের জন্যই করবো, সেই জন্য মাস আমি 0ই থাকলো, মাস আমি অন্য কোনো মাস সিলেক্ট করছি না। এবার এখানে হচ্ছে শিডিউল এ মান্থলি ট্রান্সফার, মানে আপনি কোন ডেটে মানে অ্যাকাউন্টে আপনার আরডিটা অ্যাকাউন্টে সেভিংস থেকে টাকাটা কাটবে সেটা কোন ডেট আপনি সিলেক্ট করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার জন্য ডান দিকে দেখুন একটুখানি যে একটা ক্যালেন্ডারের চিহ্ন আছে সেই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আজকে তো 8 তারিখ, তো 1 থেকে 8-এর মধ্যে ডেট এখানে শো করছে। তো এর মধ্যে আপনি যে কোনো একটা ডেট সিলেক্ট করে নেবেন যে আপনি কোন তারিখে আরডিটা করতে চাইছেন। তো সেই তারিখটা সিলেক্ট করে নেওয়ার পরে ওকে করবেন। দেখুন ওকে করার পরে নিচের দিকে একটা লেখা আছে ম্যাচুরিটি ডেট ইজ, আমি যেহেতু 7 তারিখ সিলেক্ট করেছি তার নিচে লেখা আছে যে 8 এপ্রিল 2025, এটা 2024 সাল চলছে, মানে 1 বছর পরে 8 তারিখে এটা ম্যাচুরিটি হবে এবং ইন্টারেস্ট রেট কত সেটাও দেখিয়ে দিয়েছে। এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। দেখুন নেক্সটে ক্লিক করলে আপনার এইখানে মান্থলি কত টাকা কন্ট্রিবিউশন সেটা এখানে শো করবে, এবং তারপরে হচ্ছে কত বছরের জন্য করেছেন সেটাও শো করবে, কত % পার অ্যানাম ইন্টারেস্ট দেবে সেটাও শো করবে, এবং তার ম্যাচুরিটি ভ্যালু কত সেটা কিন্তু এখানে শো করছে। তো আপনি সব টোটাল ডিটেলসটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি স্পেসটা একটু ওপরের দিকে তুলবেন। দেখুন এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স আছে, সেটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মের পরে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা হচ্ছে কনগ্রাচুলেশন, যে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর রেকারিং ডিপোজিট উইথ অ্যাকাউন্ট নাম্বার এত, ইউর অ্যাডভাইস হ্যাজ বিন সেন্ট টু রেজিস্টার ইমেল আইডি, মানে আপনার কিন্তু রেজিস্টার ইমেল আইডিতে যে আপনি রেকারিং খুললেন তার ডিটেলসটা টোটাল পাঠিয়ে দেবে। এবং চাইলে আপনি এখানে এই ইয়েটা ডাউনলোডও করে রাখতে পারেন, যে রেকারিং ডিটেলসটা করলেন সেটা এখান থেকে ডাউনলোড বলে যে অপশান আছে সেখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। এবার নিচে যে ওকে বক্স আছে, ডাউনলোড করা হয়ে গেলে ওকে বক্স আছে সেটাতে ক্লিক করবেন। দেখুন ওকেতে ক্লিক করার পরে কিন্তু আপনার কাজ শেষ, মানে আমি যে রেকারিং ডিপোজিটটা করেছিলাম সেটা কিন্তু এখানে দেখুন মাই ডিপোজিট এখানে 00 শো করছিল প্রথমে, এখন কিন্তু টাকাটা শো করছে, মানে আপনার কিন্তু অলরেডি রেকারিং ডিপোজিট তৈরি করা হয়ে গেল। এরপরে আর কোনো প্রসেস নেই, মানে এরপরে যখন আপনার ম্যাচুরিটি হবে অটোমেটিক আপনার ব্যাংকেও যেতে হবে না বা কোথাও যেতে হবে না। ম্যাচুরিটি ডেট যখনই কমপ্লিট হবে তার পরের দিন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে রেকারিং থেকে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই ঘরে বসেই SBI নেট ব্যাঙ্কিং হোক বা SBI ইওনো হোক, যেখান থেকে বসে আপনি খুব সহজেই রেকারিং ডিপোজিট ওপেন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।